জয় মা তারা, জয় মা কালীর নাম নিয়ে আমরা শুরু করলাম আজকের ভিডিও। আমি এসে গেছি আজকে আমাদের ছাদের উপরে, যেখানে কিনা আমার বাবা মা একটা খুব সুন্দর গার্ডেন বানিয়েছেন। আমার যোগদান খুবই নগণ্য। তো গার্ডেনটির প্রথমে শুরু করলাম ঝিঙ্গা দিয়ে। বড় বড় ঝিঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন সামনেই, এরকম 7-8টা ঝিঙ্গা গাছ রয়েছে। খুব সুন্দর, খুব মিষ্টি, খুব সুস্বাদু, কারণ এখানে একটু কোনো সার ব্যবহার করা হয়নি। যে মাটিটা তৈরি হয়েছে সেই মাটিটা বেলে মাটি, বেলে মাটির সাথে গোবর, মুরগির গু, তার সাথে কিছু খোল এবং ধানের তুষ ব্যবহার করা হয়েছে, যার জন্য খুবই উর্বর এই মাটির ফলন আমরা খুবই তাড়াতাড়ি পেয়েছি, যেটা কিনা আমরা খালি ঘরে খাওয়ার জন্য ইউজ করি। এটা রসায়ন ফ্রি, যেটার জন্য এটা আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। বাজারজাত যে কোনো সবজির মধ্যে আপনারা খুব বেশি পরিমাণে রাসায়নিক গুণমান পাবেন, বিশেষ করে ইউরিয়া। এই ইউরিয়া এখন ডাইরেক্ট সবজির মধ্যে দেওয়া হয়, তো বেশিরভাগটা ইউরিয়াটাই আমরা গ্রহণ করি সবজির মাধ্যমে। চলুন, ঝিঙা গাছ দেখা হলো, এবার একটা লাউ গাছ দেখলেন। লাউ গাছের পরে আবার আমরা এসে গেছি ঝিঙে গাছে। এই যে সামনে দেখছেন একটা লাউ গাছও রয়েছে এখানে। সামনে দেখছেন কুলেখাড়া গাছ, অনেকগুলো হয়েছে আমাদের এখানে কুলেখাড়া, যেটা রক্ত তৈরি করতে সাহায্য করে। লো ব্লাড প্রেশার থাকলে ব্যবহার করতে পারেন, বাচ্চাদের জন্য খুবই ভালো। ফুল গাছও রয়েছে, যেটা কিনা এই উপরে মন্দিরটা দেখলেন পুজোতে ব্যবহার করা হয়। জবা ফুল ফুটেছে লাইট কালারের। কি সুন্দর হাওয়া বইছে, তার মাঝে এই ফুলের বাহার খুবই মনোরম। চলুন বাকি গাছগুলো দেখা যাক। লাউ গাছ হয়েছে, এই সবে হয়েছে, ফলন আসতে একটু সময়। লাউ গাছ, তার সঙ্গে ভেন্ডি গাছ, ঝিঙে গাছ, বেগুন গাছ, আবার আমরা ভেন্ডি, এগুলো সবই ভেন্ডি। বেগুনের পরেই এখন ভেন্ডি শুরু হয়ে গিয়েছে, ফুল আসতে শুরু করেছে, দেখাবো দাঁড়ান। ছোট্ট ছোট্ট কুড়ি আসছে। এর পরের ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন ভেন্ডি গাছে ভেন্ডি ঝুলছে। দেখুন ফুলটা দেখুন। দেখছেন খুব সুন্দর একটা কুড়ি বেরোচ্ছে। আপনার কেমন লাগে ভেন্ডি? আমার ছোটবেলাতে খুবই খারাপ লাগতো, বাট এখন ভেন্ডি ভাজা ভালো লাগে, তরকারি ঠিক ভালো লাগে না। বেগুন ফুল ফুটেছে, বেগুন আসছে। এগুলো দেখছেন পুদিনা গাছ, গরমকালে শরবত খেতে খুবই ভালো লাগে। এছাড়া বেটে চাটনি খেতে পারেন কাঁচা আমের সাথে। আবার ঝিঙে গাছ, একটা পুঁই গাছ হয়েছে, সাইডে টিউলিপ ফুলের গাছ রয়েছে, এটা পুঁই। এই লতানো শুরু করেছে, সময় লাগবে। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে পুঁই গাছ থেকে পুঁই ডাঁটা তোলা হয়। পুদিনা গাছ, পুদিনা শাক আমার খুবই ভালো লাগে।
তো লেবু গাছটা দুর্ভাগ্যবশত রোগগ্রস্ত, পাতাগুলো পোকায় খেয়ে গিয়েছে। এটা ট্রিটমেন্ট করতে হবে। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি করে জৈবিক পদ্ধতিতে আমরা গাছের পোকা দূর করি। এটা কারি পাতা গাছ দেখতে পাচ্ছেন, কারি পাতা। যে কোনো কিছু সম্বাদ দিতে আপনার কারি পাতা ব্যবহার করা হয়। সুজি বানাতে, হালুয়া, সুজির হালুয়া বানাতে, ইডলি, ধোসা, সাম্বার ডাল। এই যে আরেকটা লেবু গাছ দেখতে পাচ্ছেন। গাছটা আপনাদের কেমন লেগেছে জানান আপনি কমেন্টে। কোন গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে, সবজির মধ্যে সবজি না ফুল? আপনার মধ্যে কি হওয়া দরকার? একটা বড় তুলসী গাছও রয়েছে, পুজোতে কাজে আসে। এখানে একটা বেসিন দেখতে পাচ্ছেন। এছাড়া জলের একটা সিস্টেম লাগানো হয়েছে, এটা অটোমেটিক সিস্টেম লাগানো হবে। ঝিঙ্গা গাছগুলো হালকা হলুদ হয়ে গিয়েছে, তো সারের মানে বিশেষ করে মুরগির গুয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। এখানে দেখছেন কিছু চারা গাছ তৈরি করা হচ্ছে। লেবু গাছ রয়েছে, একটা ডালিম গাছ দেখতে পাচ্ছেন।